কবি অতনু বর্মনের লেখা একটি কবিতা ফারাক কিছুই নাই। আমরা মাঝি বটি, তোরা বাবু হলি, তাতে ফারাক কিছুই নাই। তোরা ড্রিঙ্কটু করিস, আমরা মদটু খাই। গন্ধ পেয়েছিস, গন্ধ পেতেই পারো। গতর খেটে কাজ করেছি, মদ খেয়েছি। ভিক চেয়েছি কারো, নাকে রুমাল দিচ্ছিস, গন্ধ কোথা নাই। সব পচিয়ে গেলে, মরে হেজিয়ে গেলে, গোটা দেশটা হইল ছাই। তোরা ড্রিঙ্কটু করিস, আমরা মদটু খাই। তোরা তো সব ভালোই জানিস, বেগে ভরে বিলিতি আনিস। মুখটো ধুইয়ে সাবুন মেখে চুলটো ছিঁড়ে আয়না দেখে কত সুন্দর অফিস যেছিস। কেমন বাবু ভাই, আমাদেরও ফাগুন মাসে শালের বনে ভোমরা ছোটে, বাহা পরব জমে ওঠে। মাদল বাজায়, কুড়ি নাচে, শাল মহুল পলাশ গাছে, খুশির নেশায় মাতাল হয়ে বাহা সিরিঙ্গায়। তোরা ড্রিঙ্কটু করিস, আমরা মদটু খাই। মদটো খেয়ে বাসে উঠেছি, ভুল করেছি, মেনে নিলাম, ক্ষমা চেয়ে নিলাম। কিন্তু সোজা কথা বলতো বাবু, আমরা কি তোদের মতো গাড়িতে বসে খাই? তোদের লজ্জা নাই? বাবুরা সব ভক্ত বটে, তারা মায়ের ছেলে। বাহারে বাবু, সভ্য বাবু, গাড়িতে বসে মদ খেলে আর খেলে নয়, মাতাল হয়ে খারাপ খারাপ কথা বলছো বউ বিটিকে নিয়ে, তখন লজ্জা নাই? বারে ভদ্রলোক, তারাপীঠে ঘুরতে যেছিস, কত রকম ফুর্তি পেয়েছিস, মাতাল হয়ে গাল দিচ্ছিস, মান ইজ্জত বিলীন দিচ্ছিস, তখন গন্ধ নাই? তোরা ড্রিঙ্কটু করিস, আমরা মদটু খাই। আমরা যখন শনিবারে রবিবারে ধান পুঁততে যাই, তোদের দেখা পাই। ও কপালে লাল টিপ পড়েছিস, বেশ করেছিস, কিছু বলছি না কো। মদ খেয়েছ, বেশ করেছ, কিন্তু মানুষ থাকো। তোমাদের জানোয়ারের মতো দশা হচ্ছে কেন? যখন দেখি মা বোন নিয়ে অসভ্যতা টেনে, তখন মনে হয় শালোদের ট্যাং চেপে ধর, শালোদের চ্যাংদোলা কর, নদীতে ভাসিয়ে দিলেও কিছু পাপ নেই। তোরা ড্রিঙ্কটু করিস, আমরা মদটু খাই। মদ খাওয়াটা ভালো লয় কো, সেটাও মেনে নিলাম। তোরা খানিক ভদ্র হলে কথা দিলাম মদ ছেড়ে দেব, তার আগে হিসাব লব, মদের বোতল ভেঙে দেব। শুনবো ভদ্রলোক, মরদের মতো একটু পাকা কথা হোক। তোরাও খাবি না, আমরাও খাবো না। বুক বাজিয়ে কথা দিলে তবে তো সাহস পায়। তোরা ড্রিঙ্কটু করিস, আমরা মদটু খাই।